থেকে ঢুকে এসে আপনারা এখানে রেস্ট নিতে পারেন। এইরকম এখানে সোফা রয়েছে, তার সাথে টেবিল, এখানে চা কফি এখানে পান করতে পারেন। এবং যারা যারা এখানে আছেন তারা শীতকালেও হোক গরমকালে হোক এখানটা বসে দারুণভাবে এনজয় করতে পারেন। এবং এর সাথে আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন এইরকম এখানেও দোলনা রয়েছে, সেই দোলনায় আপনারা নিজেরা বসে এখানে আলোচনা করতে পারেন, গল্প করতে পারেন, একটু পাখির কলরব শুনতে পারেন, প্রকৃতির একটু ছোঁয়া নিতে পারেন। সবুজ প্রকৃতির যে ছোঁয়াটা পাচ্ছেন এখানটা সর্বরকম গাছের, সেটা তো আপনারা পেতেই পারেন। আর দু পা তিন পা করে এগিয়ে এগিয়ে এই প্রত্যেকটা জায়গায় আপনি ঘুরতে পাচ্ছেন। এখানে একটা বাঁশবাগান আমি দেখছি। আমরা গ্রামে বাঁশবাগান চাই, হ্যাঁ, বাঁশবাগানে ভূতের ভয় থাকে, সেই রকম বাঁশবাগান আমরা দেখছি। বাঁশবাগানের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। হয়তো মানুষ অন্যভাবে বাঁশটাকে কাজে লাগায়, কিন্তু বাঁশবাগানের মধ্যে একটা আলাদা আন্তরিকতা রয়েছে। আর বাঁশবাগানে এসে একটা সেলফি নিতেই পারেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সিমলা, ঠিকানা বাঁশবাগান। অবশ্যই কামালদার সাথে থাকবেন। এখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারা তৈরি করা হচ্ছে এবং জলাশয়ের মতো করা হয়েছে। এখানে মাছ আছে। এই এখন এটা গাছ অনেক রকমের পাতা পড়ে গিয়ে এটাকে আবার নতুন পরিষ্কার করা হচ্ছে। আর এই টোটাল বাগানটার ভিতরে এই রকম সুপারি গাছ রয়েছে, নানা রকম গাছ রয়েছে। ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যতটা পারছি এই ভিডিওটা। ওখানে একটি গ্যারেজ রয়েছে, তাই তো? ওই পোর্শনটা কোম্পানির গ্যারেজ রয়েছে। টোটাল 100 কাঠা 5 বিঘে জমির ওপরে একদম আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরতে পারছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম আপনার রাস্তা করা আছে। মেন গেট থেকে এই যে দেখাচ্ছি বিল্ডিংয়ের মেন গেট থেকে পজিশনটা কত সুন্দর, ফ্ল্যাগ লাগানো। এবং টোটাল এই পোর্শনটা আপনাদের ভিতরের পোর্শনটা দেখাচ্ছি। আর এদিকে এবার যাচ্ছি আমি একটু এই পোর্শনটা বাঁদিকে ঢুকে আপনি মেন গেট থেকে বাঁদিকের এই পোর্শনটা চারিদিকে গাছ আছে। আর সেখানে মানে ঘোরার জন্য হাঁটাচলা আপনারা করতে পারেন খুব ভালোভাবে। এবং চারিদিকে নানা রকম গাছ আছে। সেই গাছের মধ্যে দিয়ে সজনে গাছ রয়েছে, তারপরে আপনার আম গাছ রয়েছে, হ্যাঁ, সুপারি গাছ রয়েছে। প্রত্যেকটা গাছ আপনাকে আপন করে নেবে। আর ওই যে দেখা যায় অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির একটা পোর্শন কিন্তু এরা রেখেছে, যেখানে গাড়ি গ্যারেজের মতো। সেখানেও চারিদিকে কিন্তু গাছে ভর্তি এবং একটা ছোট্ট বসার জায়গা মতো এরা এই মুহূর্তটায় করেছে। এই এই যে পোর্শনটা একটা বসার জায়গা রয়েছে, এটা আরো পরিষ্কার করবে, রং করা হয়েছে। চারিদিকে কিন্তু দেখুন কোম্পানির জমি এবং পাঁচিল দিয়ে পুরোটা ঘেরা। চারিদিকে কিন্তু গাছপালায় ভর্তি, অনেক বড়টা জায়গা। এটা আগামী দিনে আরো দারুণভাবে সাজানো হবে। দেখতে থাকুন, কামাল কলকাতার সাথে থাকুন। এই গ্যারেজ থেকে ফেরার পথে আমি দেখতে পাচ্ছি এখানে সিসিটিভি আছে। সিসিটিভি কিন্তু আপনাকে সারাক্ষণ নজর রাখছে। চারিদিকে কেবল দিয়ে সিসিটিভি করা আছে। আর সত্যি পুরো জায়গাটা আমার দারুণ ভালো লাগছে। মনে হচ্ছে একটা শুটিং করি, একটা গানের শ্যুট হয়ে যাক, এইরকম একটা পরিবেশ। এই পরিবেশটা অসাধারণ লাগছে। আর এই বাগানে বিকেলে ঘুরছি, সত্যি ভালোই লাগছে। এটার নাম ঠিকানা সিমলা। রিয়েলি যারা যারা আসবেন তারা না বলতে পারবেন না, ইয়েস করবেন অবশ্যই। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা এই জন্যই নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা এরা রেখেছে। এবং যখনই যা কিছু হচ্ছে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাইলট সাহেব রেডি রয়েছে। এখানে আসলে এই জায়গাটা আপনি গ্যারান্টেড যে আপনাকে চিন্তা করতে হবে না কখন আমাকে কোন হসপিটালে নিয়ে যেতে হবে। আপনাদের কল টাইম আপনাদেরকে একবার ফোন করবে বাড়ির লোকজনদের। তারা যদি বলে এমসে নিয়ে যেতে হবে, কল্যাণী হাসপাতালে নিয়ে যেতে হবে, বা সেই হসপিটালে আপনাকে পৌঁছে দেবে ঠিক এই অ্যাম্বুলেন্সের মারফত দিয়ে। এই অ্যাম্বুলেন্সটা ওদের নিজস্ব। সিমলা তাদের নিজস্ব এই ঘরানাটাকে বজায় রেখেছে। সত্যিকারের যারা মানব দরদি হয়, পরিষেবা দিতে চায়, তারা কিন্তু এরকমই কাজ করে। হয়তো আপনার মূল্য লাগছে, অনেক জায়গায় মূল্য দিয়েও ঠিক সময় কিন্তু আপনি অ্যাম্বুলেন্স পাবেন না। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই বারে বারে আপনাদেরকে বলছে এখানে আপনি ঠকবেন না। অবশ্যই আপনার জিত আছে। অ্যাম্বুলেন্স পরিষেবা নাম্বার 1 আছে। ঢুকেই বাঁদিকে কিন্তু একটি জায়গা আমরা দেখছি যেখানে ওষুধপত্র সবকিছু আছে, তাই তো দিদি? এখানে কি কি আছে? ওষুধপত্র? হ্যাঁ, এখানে ওষুধপত্র আছে। আচ্ছা, প্রেসারের সব জিনিস, মানে মেডিকেল যে চেকআপের জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ।
কম্পিউটার আছে এখানে, আমি দেখছি এটা সাজানো আছে। মানুষ ঢুকুক বাড়ুক বা ভিতরে যারা আছে তাদের কাছে একদম একদম ওপেন আছে, সব রকমের ওষুধ এখানটায় একদম রেডি করা আছে। প্রত্যেকটা নার্স বন্ধুরা কিন্তু দারুণভাবে এই সেবাটা করে আসছে, সর্বদা তাদের সাথে থাকছে। আর এই রকম পরিবেশে আমি আরেকটু জিনিস দেখাচ্ছি। এখানে এই রকম একটা সোফা রয়েছে, এই বন্ধুটা শুয়ে আছে, এরকম ঘড়ি থেকে আরম্ভ করে এই রকম বাকি জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ঠান্ডা রাখার জিনিসপত্রগুলো আছে। আর পুরো একতলাটা আমি দেখাচ্ছি, ড্রয়িং রুমটা খুব সুন্দর লাগবে। দোতলায় তো অবশ্যই এরপরে দেখাবো, কিন্তু একতলার পজিশনে এতগুলো চেয়ার টেবিল, সবাই খাওয়া দাওয়া একসাথে করছে। অসাধারণ ঠিকানা সিমলা, এক কথায় অনবদ্য, অতুলনীয়। সত্যি ঠিকানার যিনি কর্ণধার বা যারা এই গ্রুপে রয়েছে, চ্যারিটি গ্রুপের ঠিকানা সিমলার এনজিও গ্রুপে, তাদের সকলকে আমার তরফ থেকে দারুণ দারুণ কুর্নিশ জানাই। সত্যি অসাধারণ কাজটা করে চলেছেন। এইরকম কাজ খুব মানুষ কম করে। কামাল কলকাতা তাই আজ উপস্থিত হয়ে সবার সঙ্গে কথা বললো, সত্যি ভালো লাগলো। আমরা এবার যারা খাওয়া দাওয়া করছে তাদের একটা বাইট দেখে নেব, পাশে থাকুন। বাজলেই বেল পড়ে যায়, মানে ছুটি নয়, খাবারের জন্য। দুপুরের খাবার যেটাকে বলা হয় লাঞ্চ, কিন্তু এই লাঞ্চটা কোথায় তৈরি হয় একটু আন্দার মে যায় দেখি। আন্দার মে এত সুন্দর বড়, এত সুন্দর, সব স্টিল দিয়ে তৈরি। দেখুন কত সুন্দর পরিষ্কার চিমনি এগুলো, তাই তো? আর কত বড় বড় কড়াই দেখুন। আর এখানে বেগুনি ভাজা হচ্ছে, একটু দেখাও ভাই। গরম গরম সাপ্লাই হচ্ছে এখানটায়, একদম চারিদিকে ইয়ারি, এত পরিষ্কার রেখেছে এখানকার যারা কাজ করছেন, স্টাফ রয়েছেন প্রত্যেকেই। কিন্তু দেখুন প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি কত পরিষ্কার রাখা হয়েছে। আর এই দেখুন এখানে প্রত্যেকটা জিনিস, এখানে চিকেন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের দেখাচ্ছি। কতগুলো কল, একটা তিনটে চারটে কল রয়েছে প্রত্যেকটা জায়গায়। মাঝখানে এইরকম একটা সেলফ, যেখানে নানা রকম স্বাদের মশলা রয়েছে। আর কারণ এখানে এক একটা মানুষের এক এক রকম স্বাদ, সেই জন্য ওরা সেইভাবে তৈরি করেছে, চেষ্টা করছে সব কিছু রেখে ঢেকে তৈরি করা। পটল আলুর কোরমা এগুলো দেখছি, এই রকম গ্লাসগুলো কাপগুলো দেখছি একদম ঝকঝকে করছে। এটা রান্নাঘর না ভাই, কারোর ঘর, ফ্ল্যাট। কামালদা বুঝতে পারছে না। ঠিকানা সিমলায় আসলে একদম পরিষ্কার খাবার দাবার আপনারা এখানে পাবেন। যেরকম কড়কড়িয়া সেরকম কড়কড়িয়া খাবারও রয়েছে, একদম নো চিন্তা। যেরকম হাইজেনিক সেরকম মানুষ পাবে। প্রতিমা দাস। প্রতিমাদি এখানে কেমন, কতদিন কাজ করছো? আমি 14 বছর। ভালো লাগছে? 14 বছর তাহলে এমনি আছি, বলুন ভালো না লাগে? তুমি কি রান্না করো? আমি সব রকম আগে করতাম, তবে হাল পিলা আমার এখন একটা অসুখ হয়ে গেছে। অসুখ, আমি রেস্টের মধ্যে আছি, তার মধ্যে আমি এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ ভালো। এতদিন যে কাজ করছো, হ্যাঁ। এই আলু ভাজতে বা কোনো মাংস কষতে একটুগুলো তুলে খাওনি? না, ও, সেটা করিনি। সেটা করো। না না, পরেও খাইনি সেটা। স্যার অর্চনা যখন যারা দিয়েছেন তখন খেয়েছে, এমনকি টেস্টও করতাম না। হাসি মুখে মুখে আমরা এই আলোচনা করছি প্রতিমাদির সাথে। আরেক দিদি মন্ডল। ও, কতদিন করছো? 4 বছর। এখন কি করছো? এই রান্নাঘরেই কাজ সব করছি। রকম করতে পারো? হ্যাঁ, সব একটু রকম ওদিকে করতে তাকাও, দেখে নিক সবাই। আর প্রতিমা না, পবিত্রা মণ্ডল। পবিত্র আছে এখন অব্দি। চুরি করছো না কিছু তো? না না, এসব তো আমাদেরই, আমরা চুরি করে খাবো। তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না। আমি লুকোচুরি খেলছি আজকে। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয়, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। একটু বেগুনি খাই। হেভি হেভি টেস্ট তো। যে বেগুনি মানে যাতায়াত তেলে নয়, দারুণ টেস্ট। কামালদাও বলছে হেভি টেস্ট। এত বক বক করলাম, বেগুনি খেয়ে আমার দারুণ লাগলো। বাহ, ভালো থাকুন, বেগুনি খান। ঠিকানা সিমলায় চলে আসুন। শনিবার, শীতকাল, দারুণ মজা। আর একটি তরকারি রয়েছে, প্রত্যেকেরই সাদা প্লেটে একটা করে চামচ খিচুড়ি দেওয়া হয়েছে।
বেগুনি দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়েছে। এই চালটা কি চাল দিয়ে তৈরি করা? আতপ চাল এবং গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়েছে এবং সুস্বাদু একটা খাবার। সুস্বাদু, কেমন লাগছে? স্বাদ আছে? হ্যাঁ, নিশ্চয়ই। স্বাদ না থাকলে তো খাওয়া যাবে না। সত্যি সবার জন্য যেরকম ঝাল নুন মিষ্টি হওয়ার কথা সেরকমই কিন্তু হয়েছে খাবারটা। এদের কথাই বোঝা যাচ্ছে, এরা যখন মুখে তুলছে বোঝা যাচ্ছে। সত্যি ভালো লাগে যখন সবাই মিলে একটা অন্য জগৎ থেকে এক একটা পরিবার থেকে আসে, এসে এখানে একটা পরিবার তৈরি হয় যার নাম ঠিকানা সিমলা। আর ঠিকানা সিমলায় এসে এক টেবিলে বসে যখন এই রকম খাওয়া দাওয়া করে তখন তো আরও ভালো লাগে। আর এই রকম দেখো অভিজিৎ, এই রকম ইনিও কিন্তু এখানে বসে খাচ্ছে একটা আলাদা টেবিলে। ছোটবেলায় মায়ের কাছে হয়তো আদর করেছিল, মা আমার জন্য একটা খাবার টেবিল তৈরি করে দাও। ভগবান পাঠিয়ে দিয়েছে ঠিকানা সিমলায় যা, ওখানে গিয়ে আলাদা একটা টেবিল পাবি, খাবার টেবিল। ভাবা যায়, ভালো লাগলো। এই রকম খাবার টেবিল রয়েছে, এই রকম বাবুও একটা খাবার টেবিল, পড়াশোনাও করতে পারবে, তাই তো বাবু? কি সুন্দর হাসি মাইরি তোমার, তোমার হাসিখানা আমি পেলে দারুণ হতো। আপনি খাবেন না এখন? খাবেন তো? খাবেন তো? হ্যাঁ খাবে বলছে, হ্যাঁ খাবেন। আর এইরকম এনারাও বসে গেছেন, এনাদের এখানটা প্লেট এবার পড়বে। সবাইকে দেখিয়ে নিচ্ছি, 1:30 বাজে, 1:30টার মধ্যে এখানটা খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। আর যারা যারা নিজেরা হয়তো তুলতে পারেন না, এই সব দিদিরা এসে তাদেরকে খাইয়ে দেয় একদম নিজের বোন দিদি মায়ের মতন করে। সত্যি ভাবতে ভালো লাগে। ঠিকানা সিমলা তার একটি ঠিকানা, যে ঠিকানায় সবাই সবাইকে আপন করার চেষ্টা করছে। অদ্ভুত এক মানসিকতা, অদ্ভুত এক মানবিকতা এই ঠিকানাতে আসলে পাবেন। দেখুন একটা ইয়াং জেনারেশনের ছেলে, সে যখন মুখে তুলে খাওয়াচ্ছে তার মায়ের মতন এক বয়সী কোনো মহিলাকে, দেখলে বুকটা অনেক ভালো হয়ে যায়। আমরা বাইরে কত ঝগড়া করি, হ্যাঁ, মার সাথে বা বোন দিদিদের সাথে বা পরিবারের সবার সাথে, কিন্তু এখানে এসে আপনি ঝগড়া করতে পারবেন না। সবাইকে এই বয়সে খিচুড়ি এগুলো দেওয়া হচ্ছে, এই যে খাওয়া দাওয়ারগুলো এরা মন ভরে খাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। সত্যি ভগবান কখন কোন জায়গায় লিখে রেখেছে আমাদের জন্য, কোন জায়গায় গেলে কোন খাবারটা পাবো, সেটা ঠিকানা সিমলাতে না আসলে বোঝা যেত না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাবারটা কিন্তু সকলের জন্য ভগবান তুলে রেখেছে কোনো না কোনো জায়গায়। এবার কোন স্থানে খাবো সেটা আগামী দিন বলবে। দেখতে থাকুন কামালদার সাথে, কামাল কলকাতা। খাবার দাবারগুলো যে চলছে, খাবার দাবারে কোনটা ঝাল নুন হলুদ আর কে কখন খাবে তার একটা সাবজেক্ট রয়েছে। ডায়েটিশিয়ান, উনিও পাস করে এসছেন। কি নাম দিদি তোমার? আমার নাম সুদীপা ব্যানার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি অশোকনগরেই থাকি। এখানে কি কাজে আপনি যুক্ত? আমি অ্যাজ আ ডায়েটিশিয়ান এখানে যুক্ত। কি করতে হয় আপনাকে? তো এখানে যারা বোর্ডার আছেন সবার জন্য ডায়েট চার্ট তৈরি করে দিই। প্রত্যেকের এক একজনের এক এক রকম শারীরিক কন্ডিশন আছে, কিছু সমস্যা রয়েছে, সেইগুলোর ওপর নির্ভর করে ডায়েট চার্ট তৈরি করে দিতে হয়। এবং তারা কি কখন খাবেন কি খাবেন না সেগুলো আমার ডায়েট চার্ট করে এখানকার যারা রান্না করেন তাদেরকে দেওয়া রয়েছে। তারা সেটা মেনটেন করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার বানিয়ে দেন এবং সেটা মেনটেন করে এদেরকে খাবার পরিমাণটা দেওয়া হয় এবং সেই বুঝেই এদের খাবার দেওয়া হয়। এইসব বন্ধুদের 1 সপ্তাহ করে দেন না 1 মাসের করে দেন? না, 1 মাসের করে দেওয়া হয়। সেই অনুযায়ী চলে? হ্যাঁ, তারপরে আবার এদের বডি চেক আপ হয়, সেই অনুযায়ী আবার নতুন করে করা হয়। ডাক্তারবাবুরা যেটা করেন সেটা হচ্ছে ওদের কি কি ব্লাড টেস্ট করার দরকার, কি করা দরকার সেগুলো করে দেন। তা সেটার উপর ডিপেন্ড করে আমি সেগুলো ডিসাইড করি যে ওনার কী খাওয়া উচিত না উচিত। ডায়েটিশিয়ানদের সেটাই কাজ। মানে ওনারই মেন দায়িত্ব। আরেকবার নামটা একটু বলুন। সুদীপা ব্যানার্জি। সুদীপাদি কিন্তু দারুণভাবে এই কাজটা করে আসছে। আচ্ছা, এর মধ্যে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা তো সেভাবে কিছু হয়নি এখানে। না না, সেভাবেই সবাইকে হিসাব করেই দেওয়া হয় এবং বোঝানো হয় প্রত্যেককে যে আপনার এটা দরকার, এটা দরকার না, এটা খেলে আপনার অসুবিধা হবে, এইভাবে বোঝানো হয় এবং সেভাবেই তাদেরকে দেওয়া হয়।
কিছুটা তো অনেকে বলেন মাঝে মধ্যে, তাকে যখন সেভাবে বোঝানো হয়, দেখুন বাচ্চা হয়ে গেলে অনেকে বয়স হয়ে গেলে মেন্টালিটিটা বাচ্চাদের মতন হয়ে যায়, শিশুদের মতন হয়ে যায়, তো তখন তাদেরকে তো সেভাবে বোঝানোর দরকার, বোঝানো হয়। এবং এখানে আমার নার্স দিদিরা আছেন, রান্নাঘরের দিদিরা আছেন, সবাই খুব হেল্পফুল, সবাই হেল্প করেন, সবাই মিলে একসাথেই আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক সুন্দর, দারুণ ব্যাপার। সত্যি বয়স হয়ে গেলে শিশুর মতন একটু মেন্টালিটি হয়ে যায়, তাই বলে আমাকে একটু খাবারটা একটু অন্য টেস্ট করে দাও। জীব বলে কথা তো, এই জিভে মানতে চায় না, সবসময় ফ্যাকাশে খেতে মনে হয়, একটু ভাজা বা একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করে। তাও সুদীপার কথায় বললো যে সবাই কিন্তু রাজি হয়ে যায় এবং আলটিমেট শরীর সুস্থ ভালো থাকে। সেই জন্যই কামালদা বলছে ঠিকানা সিমলা আসলে খাবারটা কিন্তু একদম পজিটিভ, সুন্দর খাবার পাবেন আর শরীর ভালো রাখার খাবার পাবেন। তরকারি ভোগ মানে খিচুড়ি, এখানে আরেকটি টেবিল দেখছি, এখানে বোঁদে আছে, পাঁপড় আছে, ডিম সিদ্ধ, যারা যেরকম খাবে। ওখানটায় অনেক কিছু খাবার দাবার রয়েছে, ওখানেও অনেক জায়গাগুলো গরম গরম। আচ্ছা আচ্ছা, গরম, এগুলো গরম রাখার জন্য না? ও সব সিস্টেমটাই রাখা আছে, মানে গরম করে এখানটা খাবারটা পরিবেশন করা হয়। একদম যেটা যেটা দরকার সেটাই কিন্তু করছে এরা, প্রত্যেকটা দিকে নজর রেখেছে। পাশে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা। আমি গ্রাউন্ড ফ্লোরে, এখানে লন্ড্রির মতো সব জিনিসপত্র রাখা আছে, পুরো সেলফ করা আছে। এই পুরো জায়গাটা দেখুন কত সুন্দর, এখানে মেশিনপত্র, কাপড় কাচা সব রাখা রয়েছে। এটা দোতলা যাওয়ার সিঁড়িও রয়েছে, আর এই রকম কাপড় কাচার প্রত্যেকটা মেশিনপত্র রয়েছে। এই জায়গাটা মেনলি জামা কাপড় কাচা সব কিছু খুবই এইরকম। আমি আপনাদের দেখাচ্ছি এইরকম একটা বড় বেড, এই একটা বেড, এই একটা বেড। এখানে বেড রাখা আছে, দুজন করে শোয়া যায়। আর এই রকম একটা স্পেস রয়েছে, এখানে আলমারি রয়েছে, বাইরের আলো বাতাস রয়েছে, এই হলো বাথরুম রয়েছে। আর এত বড় স্পেসটা একদম ছিমছাম, সব টাইলস ঘেরা আছে। আর এখানে একটা এলইডি টিভি রয়েছে, তিনজন মিলে দেখতে পারে। আর সর্বোপরি এখানে এসি রয়েছে, এই এসির মারফত দিয়ে গরমকালে তাদের খুব কষ্ট হয় না বললেই হয়, তারা এসি চালাতেই পারে। তিনজন বন্ধু বসে যখন এখানে গল্প করবে, একটু একটু দেখিয়ে দাও, মিলে এখানটা গল্প করবে, হ্যাঁ ভালো লাগবে। আর সবার হতে একটা করে টেবিল রয়েছে, বুঝলেন তো, এই একজন ওইদিকে, ওদিকে একটা টেবিল রয়েছে। আর তিনটে বন্ধু যখন গল্প করবে পরিবারের সাথেই যেন রয়েছে তিনটে বন্ধু, মনটা তো এমনিই ভালো হবে। একতলার প্রতিটা ঘর। তোমার এসেলাম, তোমার এসেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। না ভাই, বাংলাদেশ থেকে না, বেহালা থেকে অশোকনগর উত্তর 24 পরগনাতে এসেছি, ঠিকানা সিমলা। কিন্তু এখানে খাবারের ঠিকানা দেখছি মাটন রয়েছে, গোলাপের জল রয়েছে, পিতলের জগ রয়েছে, আর এখানে ঘন্টু রয়েছে। যদি কামালদা চায় তাহলে এই রকম ডাকতে পারবে। আর এরকম দেখুন থালার মতন কি সুন্দর কিশমিশ দেওয়া সরু চালের ভাত, পাঁপড়, বেগুনি, লঙ্কা, লেবু, শশা। এ তো জামাই আদরে 2002 সালে কামালদা পায়নি দুর্গাপুরের শ্বশুর বাড়িতে গিয়ে। এ যা আদর ঠিকানা সিমলাতে পাওয়া গেল। 22 তারিখ আসলে ভালো হতো, 60 বছরে পা দিতাম আর জন্মদিন পালন করতে পারতাম। কামাল কলকাতা দেখতে থাকো, ঠিকানা সিমলা। অবশ্যই আপনাদের চোখ রাখবেন আর একটা কল করে চলে আসতে পারেন যদি পকেট পারমিট করে। সিমলা এসে যেটা লাভ হচ্ছে, এরকম মাটন পাওয়া যাচ্ছে। মাটনের টেস্টটা তো অসাধারণ করেছে এখানে যারা রান্না করেছে, সত্যি কিন্তু ভালো। হালকা ঝাল, মশলা ঠিক, তেল ঠিক, দেওয়াজি মাংস আছে, আর এইরকম পটলের একটা তরকারি, আর ফুলকপির একটা তরকারি, আর এখানে বাঁধাকপির একটা তরকারি, এখানে চাটনি, এখানে রসগোল্লা, এখানে টক দই, এখানে একটা খিচুড়ি। শনিবার সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়, দারুণ চালের একটা খিচুড়ি, তার সাথে নিরামিষ তরকারি। এই বেলাটা শনিবার ঠিকানা সিমলার বন্ধুরা শনিবার নিরামিষ পাবে, আর সন্ধেবেলার খাবার রাতেবেলার খাবারটা কিন্তু আবার মোটামুটি আমিষে আসতে পারে।
মানে খালি গান্ধী বাবাটা ছাড়তে হবে। যারা গান্ধী বাবা ছাড়বেন কড়কড়িয়ে দারুণ দারুণ খাবার পাবেন, পিতল কাঁসা সব এখানটা বিরাজমান। কামালদা এই প্রথম এইরকম এতগুলো শ্যুট করছে 2.5 বছর ধরে। দেখুন রাজকীয় ব্যাপার, একটা মোগল আমলে চলে গেছে কামালদা, খেতে পারছে না, একটু খাবে 1 পিস মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা মা বাবা, দিদি, বোন, আমার যারা দাদারা আসছেন তাদের সকলের জন্য দোয়া রইল, তাদের সকলের জন্য শুভ কামনা রইল, দীর্ঘায়ু কামনা করি। ঠিকানা সিমলায় এসে আগামী ভবিষ্যৎটা আরেকবার উজ্জ্বল করতে পারে। 80-র দশকে চলে গেলাম। এলপি রেকর্ড, সিমলাতে এসে পুরোনো দিনের গান এটা রেকর্ড চালিয়ে মনেই হতে পারে আপনি এইরকম মাইক্রোফোনে আপনি আসতে পারেন। আর বেশি বয়স হয়ে গেলে যে আনন্দ নেই তা নয়, এখানে সব রকম সরঞ্জাম রয়েছে। যেরকম রয়েছে, ইচ্ছা হলেই একটু রঙিন হওয়া যেতে পারে। মুঝে পিনে কা শৌক নেহি, পিতা হুঁ গম ভুলানে কো। মনে হয় এইরকম যদি এই বয়সে করতে চান এখানে সেটাও পাবেন। আর পুরনো ব্র্যান্ড তারা পছন্দ করেন পাচ্ছেন টাচে, আর তার সাথে একটু যদি মকটেল চান এইটাও পাবেন। আর বিন্দাস হওয়ার জন্য নানা রকম জিনিস রয়েছে। মনে হলো একটু তামাক খাবেন, তামাক সেবন করবেন। এরকম উত্তম কুমার হতে চান, রাজা সাহেব হতে চান, অবশ্যই হওয়ার সুযোগ রয়েছে। একটু মনে বল রাখুন, সাহস রাখুন, এগিয়ে আসুন। কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গা থেকে, অশোকনগর, উত্তর 24 পরগনা, হাবড়া, লাগোয়া, এই ঠিকানা সিমলাতে। ঠিকানা সিমলা আপনার নিজের মতো করে নেবে, আপনিও ওনাকে নিজের মতো করে নিতে পারবেন। সত্যি ঠিকানা সিমলা রিয়েলি একটি লাক্সারি, একটা হোমের মতো থাকবেন, যেন বিন্দাস অমিতাভ বচ্চন যেরকম পারে সেই রকম আপনি আসতে। মনে করবেন না এইটা ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম, বুড়ি না, এখানে সব জোন হয়ে যাচ্ছে। যত বয়স পেরিয়ে তত মনে হচ্ছে পালু পেল লটারির মতন, সেই রকম বয়স কমে। এগুলো আগেই মাঝে মধ্যে শীত পড়লে চারিদিকে প্রকৃতি সবুজ, তো ঠান্ডা পড়েছে। 2024 ডিসেম্বরে কামালদা রয়েছে, পাশে থাকুন। এবার দোতলায় কামাল কলকাতা, কামাল করা লাইফস্টাইলটা বদলে ফেলতে পারেন 60+-এ। আচ্ছা দাদা, ভালো। কি নাম তোমার? সৌমেন দেবনাথ। সোমেন দা, অনেক কাজ করলে একদম শেষে খাচ্ছ তুমি। হ্যাঁ। এত সুন্দর দেখতে। তোমার নাম কি? রাজেশ। রাজেশ, এই মুহূর্তে খাচ্ছ তুমি? দিদি তোমার নাম বলো। ও, তোমার হাসি নাম। আর তোমার নাম কি? বলো বলো। সাধনা করে যাচ্ছ। দিদি তোমার নামটা বলেছিলেন না, আরেকবার বলো। শ্রীলেখা। খুব কষ্ট করেছো তোমরা, আজকে সারা দিন কাজ করলে, আর এই সময় খাওয়া হচ্ছে। শেষ মুহূর্তে কামালদা এদের সঙ্গে একটু ছবি তুলে নিল, ভালো লাগছে, এদের জন্য দোয়া রইল। নমস্কার, আমার নাম সোহা মিত্র বসু। আমি 7 বছর ধরে ঠিকানা সিমলার সঙ্গে যুক্ত। আমি প্রফেশনালি সাইকোলজিস্ট এবং জেরন্টোলজিস্ট, বয়স্কদের নিয়ে কাজ করি। এখানে গ্রুপ সেশন হয়, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং সেশন হয়। যেহেতু বয়স্কদের মধ্যে একটা ডিমেনশিয়া বা একটা হ্যালুসিনেশনের একটা চান্স থাকে, সেখানে আমরা গ্রুপ থেরাপি, এক্সপ্রেসিভ আর্ট থেরাপি নিয়ে আমরা কাজ করে থাকি। এমন না যে প্রত্যেক দিন যখনই আসি থেরাপিই হয়। একটা বয়সের পরে আমাদের কথা বলার সঙ্গী থাকে না, বা আমাদের কথা শোনার কেউ থাকে না। সেই জন্য আমি অ্যাজ এ লিসনারও কাজ করি, যেখানে তারা নির্দ্বিধায় মনের যা কিছু আছে আমাকে তারা বলে। এটা ঠিকানা সিমলায় যেরকম যারা বোর্ডার তাদের জন্য এরকম কাউন্সিলিং আছে। এর একইভাবে যারা এখান সংস্থার সঙ্গে জড়িত নয়, এবং আমাদের দেশে যেহেতু এখন প্রবীণ নাগরিক এবং সংখ্যা বাড়ছে, তাদের জন্য হচ্ছে মন স্টেশন বলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। মন স্টেশনটা হচ্ছে আমাদের সঙ্গে কথা বলার কেউ থাকে না বা ছোট ছোট মানসিক সমস্যা হয়, সেটাকে উদ্দেশ্য করার জন্য মন স্টেশন একটা আমাদের ফ্রি কাউন্সিলিং সার্ভিস, যেখানে 3টে সেশন 20 মিনিটের ফ্রিতে দেওয়া হয়।
তারপর যদি মনে হয় যে সত্যি তাদের ইন ডেপথ কাউন্সিলিং সেশন লাগবে, তখন আমাদের প্যানেলে 10 জন সাইকোলজিস্টের নাম আছে, তখন তাদের সেই পিডিএফটা পাঠিয়ে দেওয়া হয়। তারা তাদের এরিয়াতে যে আছে তার ফিজ দেখে তাদের যেটা মনে হবে তার সঙ্গে যোগাযোগ করে নেবে। আপনি থাকেন কোথায়? আমি থাকি রমনা। আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 7890414100। কারোর দরকার পড়লে আপনি পার্সোনালি দেখতে পারেন তাদের সাথে। একদম দেখি। অনেক শুভেচ্ছা রইল দিদি, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। ও ছোঁয়া যাবে না। ওরে বাবা, কি রে? এই তো, বাঁচাও, কে আছো? মরেছি যে প্রেম করে, মাসতে দাও। কামালদাকে একটু বাঁচাতে দে ভাই, তোর মতো রং নেই। আজ আমরা চলে এসেছি ঠিকানা সিমলাতে। ভাইস প্রেসিডেন্ট কথায় বলে অনেক উচ্চ পদ। কি দিদির নাম? আমাকে কথা কইতে দেবে না। কি খাবি তুই বল না। ও আমাকে দেখতে রাবণের মতো বলে। দিদি, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার মণি চা। এখানে যিনি পুরো ব্যাপারটা তদারকি করছেন, ওনার মুখ থেকে ওনার নাম। দাদা নমস্কার। কি নাম? আমার নাম অনির্বাণ ব্যানার্জি। অফিসিয়াল ডেফিনেশন এখানে অপারেশনস, কিন্তু আলটিমেটলি একটা এবং আমরা প্রত্যেকেই তাই করি। এটা একটা সম্পূর্ণ টিম ওয়ার্কের মাধ্যমে পরিষেবাটা আমরা সমস্ত প্রবীণদের কাছে পৌঁছে দিই, ঠিক আছে, কিছু বিনিময় মূল্যে নিয়ে। ঠিক আছে, এটা এনজিও বা ট্রাস্ট হলো, পুরো বিষয়টা কিন্তু স্বল্প মূল্য বা একেবারে বিনা পয়সায় নয়। এই জিনিসটা যেন কোনোরকমভাবে একটা ভুল কমিউনিকেশন না হয়। কারণটা হচ্ছে, যেহেতু আমরা একটা লাক্সারি অ্যাকোমোডেশন দিচ্ছি, একেবারে টাইট এসি বেডরুম থাকবে, শেয়ারিং বেডরুম থাকবে, অ্যাটাচ টয়লেট থাকবে উইথ গিজার। ঠিক আছে, শীতকালে আমরা এখানে রুম হিটার প্রোভাইড করছি এবং যে ধরনের খাদ্য দিচ্ছি এগুলো স্বল্প মূল্যে বা বিনামূল্যে সম্ভব না, আমরা টাকা নিই। ঠিক আছে, আমাদের এখানে সিকিউরিটি ডিপোজিট আছে 3 লক্ষ টাকা মিনিমাম, মানে 3 লক্ষ টাকা দিতে হয়, এবং মান্থলি যে অ্যাকোমোডেশন চার্জেস উইথ অল ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, সাইকিয়াট্রিক সার্ভিস, ফিজিওথেরাপি, 24 আওয়ার নার্স, 24 আওয়ার অ্যাটেন্ডেন্স সার্ভিস, সমস্ত কিছু মিলিয়ে 30,000 টাকা মিনিমাম পড়ে। ঠিক আছে, এটা মিনিমাম 30,000 টাকা। এবার যদি কেউ সিকিউরিটি ডিপোজিট বলে যে কমিয়ে দিলাম, ওটা 3 লাখ না 1.5 লাখ দেবো, সেক্ষেত্রে 35। কেউ যদি বলে যে না কোনো সিকিউরিটি ডিপোজিট দেবো না, শুধুমাত্র মান্থলি অ্যাকোমোডেশন চার্জেস যা হয় সব মিলিয়ে দিয়ে দেবো একটা কনসুলেটের, সেক্ষেত্রে 45,000। এই হচ্ছে আমাদের এখানকার সিস্টেম আর কি। ঠিক আছে, দেখুন প্রথমেই বলি, এটা 5 বিঘা জমি বা 100 কাঠার উপরে এই টোটাল এস্টাবলিশমেন্টটা রয়েছে। গাছ প্রায় ছোট বড় মিলিয়ে 250-র কাছাকাছি গাছ রয়েছে। ঠিক আছে, একটা ওয়াটার বডি রয়েছে এখানে। ঠিক আছে, কারণটা হচ্ছে ওয়াটার বডিটা সৌন্দর্যায়নের জন্য না, শুধুমাত্র কোনো কিছু ক্যালামিটিস এখানে হয়ে গেলে, ফায়ার হয়ে গেলে, যাতে আমরা একটা এমার্জেন্সি সাপোর্ট সেখান থেকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, এবং আমরা এখানে ফেসিলিটিস যেগুলো বললেন, ইন হাউস ফেসিলিটিস তো রয়েছে, 24 আওয়ার অ্যাটেন্ডেন্ট, 24 আওয়ার নার্স, 4 বেলা খাবার, এমার্জেন্সি সার্ভিসেসের মধ্যে পড়া হচ্ছে কোনো কেউ অসুস্থ হয়ে বলে তাকে অ্যাম্বুলেন্স করে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে, এছাড়াও 2-3টে আরও গাড়ি আছে আমাদের। ঠিক আছে, যে কোনো রকম এমার্জেন্সি হয় আমরা সমস্ত রকম সার্ভিস মানে মোমেন্টের মধ্যে দিয়ে দিতে পারি। এবং আমাদের এখানে একটা বড় সুবিধা হচ্ছে, এখান থেকে জাস্ট 2 মিনিটের একটা গাড়িতে করে গেলে পরে 2 মিনিট লাগে আমাদের এখানে স্টেট জেনারেল হসপিটাল। এই স্টেট জেনারেল হসপিটালে আমরা প্রথমে ভর্তি করে দিই, প্লাস আমাদের নিজস্ব, যদি আমি হসপিটালেও না নিয়ে যাই, যেহেতু আমার এখানে ডাক্তার আছেন, আমার এখানে নার্স রয়েছে 24 আওয়ার, এবং আমার এখানে অলমোস্ট আইসিইউ ফেসিলিটির অ্যাপারেটাস রয়েছে, মানে যন্ত্রপাতি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আমরা তাকে এখানে সাপোর্ট দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমার এখানে আধুনিক আইসিইউ এর যে যন্ত্রপাতিগুলো লাগে, তার মধ্যে 4 প্যানেল মনিটর আছে, বাইপ্যাপ আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, সাকশন মেশিন রয়েছে, ঠিক আছে, ইঞ্জেকশন পাম্প রয়েছে, সমস্ত কিছু আমরা এখানে প্রোভাইড করি। কিন্তু সেবাটা দেওয়ার জন্য যে ধরনের খরচাপাতিগুলো হয় সেগুলোও আমাদের তুলতে হয়, কারণ আমাদের এমন কোনো বড় ফান্ড বা কিছু সোর্স আমাদের নেই যেখান থেকে এই লাখ লাখ টাকা যেটা মান্থলি খরচায় আসবে আমরা বিনা পয়সায় লোককে বিলিয়ে দেবো সেটা। ঠিক আছে, আমরা পরিষেবা দিচ্ছি, তার বিনিময় মূল্য নিচ্ছি। কিন্তু যেহেতু একটা কথা আপনি প্রথমেই বলেছিলেন, যেটা একটা এনজিও, তো সেহেতু আমরা ওই নো লস নো প্রফিটে চলি। অর্গানাইজেশনকে টিকিয়ে রাখতে হবে, আমার প্রায় 30-35 জন স্টাফ আছে, তারা এই পরিষেবাগুলো প্রোভাইড করছে, তাদেরও মাইনা দিতে হবে, এবং বিল্ডিং মেনটেন্যান্স রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে যে খরচাটা হয় ওভারহেড, সেটাও আমরা তুলি। মানে যে বোর্ডাররা টাকাটা দেয় তার মধ্যে সব কিছু ইনক্লুডেড করেই টাকাটা নেওয়া হয়,
আমরা কিন্তু কোনো প্রফিট অর্গানাইজেশন নই, প্রফিটের জন্য কোথাও জমাচ্ছি টাকাটা বেশি নিয়ে, সেই জিনিস কিন্তু এখানে হচ্ছে না। 60+ এখানে 60+ সবাই, এই কথাটা একটুখানি আমি পাল্টে দিই, বিলো 60 হলেও হবে যদি সে শারীরিকভাবে মানে মেন্টালি রিটায়ার্ড আছে, এরকম বিলো 60 আছে, ঠিক আছে, ডিমেনশিয়া পেশেন্ট আছে, হ্যাঁ এই ধরনের পেশেন্টরা রয়েছে, বিলো 60 আছে, কিন্তু মূলত এখানে 60+ই থাকে। এবং যেটা এখানে মেনশন করে দেওয়া অবশ্যই উচিত সেটা হচ্ছে এই যে নিপ্রবৃত্তি রয়েছে অশোকনগরে আমাদের ঠিকানা সিমলা, এটা কিন্তু পরিপূর্ণভাবে অসুস্থ লোকেদের জন্য, সুস্থ লোকেদের জন্য নয়। কিন্তু প্রবীণ বা প্রবীণা যিনিই আসুন না কেন, তিনি অসুস্থ হলেই তবেই এখানে উনি ঢুকতে পারবেন বা থাকবেন। হ্যাঁ, আদার দেন দ্যাট যেগুলো আমাদের শর্ট স্টে রয়েছে, একটা জিনিস এখানে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের একটা ইউনিক প্ল্যান আছে শর্ট স্টে, স্বল্পকালীন আবাসের জন্য, ঠিক আছে, যেটা নতুন আর কি বৃদ্ধাবাসের বা প্রবীণদের যে থাকার জায়গা, সেক্ষেত্রে সেটা হচ্ছে শর্ট স্টে। যদি বলেন যে এখানে আমাদের যারা বোর্ডার আসে তারা কিন্তু প্রথমেই অ্যাকোমোডেশনের জন্য কনফার্ম হয়ে যান না, তাদেরকে প্রথমে শর্ট স্টেতে রাখা হয়, অনেকটা গাড়ির টেস্ট ড্রাইভের মতন। তারা এলেন, থাকলেন, পরিবেশ ভালো লাগলো, মেন্টালি ম্যাচ হলো, তারা থাকলেন। সেই শর্ট স্টে পিরিয়ডটা কাটানোর পর তারপর তারা পার্মানেন্ট বোর্ডার হয়। আরেকটা শর্ট স্টে আছে, ধরুন বৃদ্ধবিদ্যা, দূরে কোথাও যেতে সাহস পাচ্ছেন না, কোথায় গিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু যেহেতু এখানে আসলে পরে সে অ্যাটেন্ডেন্ট সার্ভিস পাচ্ছে, নার্সিং সার্ভিস পাচ্ছে, সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট পাচ্ছে, কাছে হসপিটাল পাচ্ছে, তারা এখানে অনেকে বেড়াতে আসেন। এবং এই গাছগাছালিপূর্ণ যে পরিবেশ, একটা রিসোর্টের পরিবেশ দেখলে মনে হবে যেন ডুয়ার্সের কোনো জায়গায় এসে পড়েছেন, তারা এখানে এসে স্বল্পকালীন সময় থেকে যান। অনেকে আছেন ধরুন বাবা মাকে নিয়ে যেতে চাচ্ছেন না, কারণ বাবা মা সেই শারীরিক ক্ষমতা নেই যে তাদেরকে নিয়ে ট্রেনে করে দৌড়বেন বা কোথাও কিছু করবেন। সেই শর্ট স্টেটাও আছে যে বাবা মাকে ছাড়াই হয়তো বাড়ির সন্তানরা কোথাও যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে, তারা সপ্তাহখানেক 10 দিনের জন্য বাবা মা রয়েছেন, চিকিৎসা করবেন, চিকিৎসা এখানে থেকেও করে নিন। আমি ডাক্তার দেখাবো, আমি ক্লিনিক্যাল করবো, আমি মেডিসিন দেবো, আমার নার্সিং সেবা দেবো, তার জন্য এখানে হতো। আরেকটা হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ার মানে হচ্ছে ধরুন অপারেশন করেছেন, বাড়ি গেলে বা বাড়িতে দেখবার লোক আছে, দেখা গেল একটা কিছু অপারেশন এমনই হয়েছে যে 14-15 দিন থেকে খুব কেয়ার করতে হবে। এবার বাড়ির লোক, আজকাল তো সবাই তো দেখুন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন, ছেলে মেয়ে দুজনেই হয়তো চাকরি করছেন, বউ চাকরি করছেন, 4000 টাকার নিচে কোনো বেড পাবেন না। আর আমার এখানে স্বল্পকালীন আবাস যারা থাকতেন তারা 1400 টাকা দিয়ে মাত্র থাকতেন, তাও সেটা যদি 1 মাস হয়ে যায় আমরা কমিয়ে দিচ্ছি। সঙ্গে খাদ্য পাচ্ছেন, খাদ্য মানে কিন্তু ডায়েটিশিয়ান দিয়ে ব্যালেন্সড ফুড পাচ্ছেন, ঠিক আছে, যা তাদের পক্ষে দরকার সেটাই দিচ্ছেন, ঠিক আছে, সবকিছু মেনটেন করে। অ্যাকচুয়াল আমি যেটা জানতে চাইছি, আজকের এই বাজারে 45,000 টাকা দাদা ধরতে গেলে যদি ডিপোজিট না করে পার মান্থে, 45,000 যারা দেবে, মানে A+ যারা আমরা ভালো ছাত্রছাত্রী নিতে গেলে কলেজ বা স্কুল, এইরকম কোনো চিন্তা ভাবনা কি দেখে নেন আপনারা? দেখুন 30,000 দিয়ে শুরু, তারপর 35,000, তারপরে 45,000। কি দেখে নিই বলতে, দেখুন ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা একটা আমাদের প্রশ্নই থেকে যায়, ঠিক আছে, কারণ আমি একজনকে নিয়ে এলাম, তারপরে প্রথমত ধরুন একজন কাস্টোডিয়ান অবশ্যই থাকতে হয়, কেউ নিজে এসে এখানে ভর্তি হয়ে গেলে এরকম হতে পারে না, ঠিক আছে। তো কাস্টোডিয়ানও যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সেইভাবে না দিতে পারেন, সেক্ষেত্রে নিয়ে আমরা মানে কি বলবো, আরও একজন কাউকে যিনি থাকতে পারেন তার জায়গাটাকে আটকে দিতে আমরা চাই না, ঠিক আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আগেই আমরা ক্লিয়ার করে দিই যে এত দিতে হবে, এই পরিষেবা পাবে, এবং আমাদের সঙ্গে তার লিখিত পরিত চুক্তি হয়। এই নয় যে আমরা মুখে বলে দিচ্ছি, আমরা সব বলে দিই, বলে দেওয়ার পর ওনারা এসে দেখেন, তারপর যখন পার্মানেন্ট বোর্ডার হতে যান তখন কিন্তু আমরা লিখিত পরিত চুক্তি করি, লিখিত পরিত চুক্তি করেই তাদেরকে রাখি। এবং আমাদের যে ডিপোজিট মানি আছে 3 লাখ টাকা বললাম, যে যেটা মান্থলি ভাড়া হচ্ছে, মানে অ্যাকোমোডেশন চার্জ 30,000 টাকা, এই ডিপোজিট মানি কিন্তু 5 বছর যদি থাকেন উনি, তাহলে পূর্ণ রিফান্ডেবল, যদি তখন তিনি চলে যাবেন, ঠিক আছে। যদি 5 বছরের কমে হয় তখন সেটা আমরা 50% মাত্র কাটি, এটাই হচ্ছে বিষয়। এটা বোঝা গেল যে এখানটায় যে কস্টিংটা নেওয়া হচ্ছে সেটা এইখানেই খরচাটা হয়ে যাচ্ছে, তাই একদম। আমরা দেখুন, প্রথমেই বললাম বা আপনিও স্বীকার করেছেন, এটা এনজিও, আমরা নো লস নো প্রফিট এই জিনিসটা নিয়ে চলি, ঠিক আছে। আমার এখানে যদি 30 জন এই মুহূর্তে বা 40 জন থেকে থাকে, বোর্ডার জেনে রাখবেন আমার এখানে 30-32 জন স্টাফ আছে, তারা শিফটিং ডিউটি করছে, তাদের আছে স্যালারি, তাদের এখানে মিনিমাম রিপ্লেসমেন্ট কস্ট, আমার এখানে ইলেকট্রিক চার্জ একটা বিরাট বড় হয়, ঠিক আছে, এবং আদার্স যে কস্টগুলো রয়েছে, হ্যাঁ, সেই কস্টগুলো মিলিয়ে দেখা যায় যে আমার ওই নো লস নো প্রফিট ওই ব্যালেন্সটা হয়ে গেল আমার, ঠিক আছে। খুব ভালো লাগছে এই আমরা ডিটেলসটা এটা জেনে নিলাম, এই দারুণভাবে না, এই যে ব্যাপারটা, আমি যখনই এনার সঙ্গে দাদার সাথে কথা বলতে চাইছি, এরা আমাকে কথা বলতে দেবে না, ভাবছি এইটা দিয়ে আমার দাদাকে, আমার প্রভুকে গুলি করতে এসছে।
করছে, দাদা আটকে যাচ্ছে, আমিও আটকে যাচ্ছি। কিন্তু এবার দাদাকে যেটা আমার প্রশ্ন, যে শুধুমাত্র দুর্গাপুজো বা সরস্বতী পুজো না, এখানে কিন্তু ইউনিক প্রোগ্রাম হয় এবং সেটা সবটাই হয় হচ্ছে সোশ্যাল গ্যাদারিং এবং একই সঙ্গে বিদ্যালয়ে এন্টারটেনমেন্টের জন্যও হয়। যেমন ধরুন আমি বলছি ম্যাচ মেকিং প্রোগ্রাম, একাকী বিদ্যা। দেখুন জীবনের একটা বয়সে এসে কিন্তু যারা একা হয়ে যাচ্ছেন তাদের কিন্তু একটা অবলম্বনও দরকার বা ভালোবাসার মানুষেরও দরকার। আমরা ম্যাচ মেকিং প্রোগ্রাম করিয়েছি এবং করাই, এবং আগামী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতেও আমরা এই ম্যাচ মেকিং প্রোগ্রাম করছি। ঠিক আছে, ড্যাঙ্গুলি প্রতিযোগিতা, বিউটি কন্টেস্ট, ঠিক আছে, হ্যাঁ বিউটি কন্টেস্ট, ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, হ্যাঁ এখানে হচ্ছে। প্লাস ধরুন বিভিন্ন রকম বেড়ানোর প্রোগ্রাম, মানে আমাদের এখানে বেড়ানোর প্রোগ্রামটা এমনভাবে হচ্ছে যে কোনোদিন বেড়াতে পারছে না, মানে একটা সময় বেরিয়েছে, পরে বেড়ানো প্রচণ্ড ইচ্ছে কিন্তু পারছে না শারীরিক অসুবিধার জন্য, সে হুইল চেয়ারে করে আমাদের সঙ্গে নর্থ বেঙ্গল ঘুরে এসছে 10 দিন। এবং এরকম প্রচুর প্রবীণা তারা কিন্তু আমাদের সঙ্গে এই ধরনের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে এবং আমরা তাদের কাছ থেকে আইডিয়া নিই বিভিন্ন রকম যে কী করলে ভালো হবে, তাদের কাছ থেকে রিভিউ ফর্ম নিই, কোথায় যেতে চান, কী ধরনের প্রোগ্রাম হলে আপনাদের ভালো হবে, সমস্ত কিছু আমাদের অনুষ্ঠান এখানে হয় কিন্তু। এবং ধরুন যারা ইস্যুলেস রয়েছেন সিনিয়র সিটিজেন, তাদের প্রবলেম তো হয়, আমরা ইস্যুলেস যারা রয়েছেন আর কি তাদেরকে নিয়েও আমরা প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। ধরুন যারা এখানে রয়েছেন বা যারা বাইরেও আছেন আর কি প্রবীণরা, তারা হয়তো স্মার্টফোন ভালো করে ব্যবহার করতে যাচ্ছে না, মানে পারছে না, তাদের ওটা শেখানো বা ঠিকঠাক ব্যবহার না করতে পারলে কোনো ফ্রডের পাল্লায় পড়ে যেতে পারে। হ্যাঁ, সেইগুলো নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সমস্ত রকম প্রোগ্রাম কিন্তু আমরা এখানে করি এবং সব রকম সাপোর্ট দিই আমরা। এই হচ্ছে বিষয়। আমাদের এখানে নিচে সব মিলিয়ে 10টার মতন রুম আছে, ওপরে সব মিলিয়ে 11টা রুম আছে, টোটাল 21টা রুম আছে। হ্যাঁ 50 জন আরামসে থেকে যাবে, এখন 35 এরকম আছে। আমাদের যে কোনো প্রোগ্রাম যেগুলো আমি বললাম যে আমাদের বিভিন্ন সোশ্যাল ওকেশন হয়, যেমন রিসেন্টলি আমরা 27 তারিখে বেরোচ্ছি জল পিকনিকে, গঙ্গাবক্ষে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে আমরা একটা ভালো কোয়ালিটি লঞ্চ নিচ্ছি, এসি ব্যাঙ্কোয়েট থাকবে তার মধ্যে, আমরা 10 ঘন্টা প্রোগ্রাম করবো, জল পিকনিক নাম দিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা মার্চ মাসে দোলের পরে দক্ষিণা হাওয়া বলে বাসিরহাটের একটা হাসনাবাদে একটা রিসোর্ট আছে, সেখানে গিয়ে প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামগুলো আপনারা সব জানতে পেরে যাবেন, যারা এখানে আজকে আপনার এই চ্যানেল মারফত যেসব প্রবীণরা দেখছেন বা তাদের ছেলেমেয়েরা দেখছেন যারা নিজের বাবা মাকে একটু বাইরে পাঠাতে চান, যদি ঠিকানা সিমলা ফেসবুকে গিয়ে ঠিকানা সিমলা পেজটা ফলো করেন, সমস্ত প্রোগ্রাম চলে আসবে, সমস্ত ইনফরমেশন চলে আসবে। ফোন নাম্বারটা ওখানে আছে, ফোন নাম্বারে গিয়ে যদি আপনি নক করেন, প্রোগ্রামটাকে যদি উল্লেখ করে দেন, সেই প্রোগ্রাম নিয়ে যাবতীয় ইনফরমেশন চলে আসবে। সমস্ত বিষয়ে অফিসিয়াল ইনফরমেশন পেতে গেলে, মানে সে বেড়ানোর ব্যাপারে হোক বা আমাদের এখানে বিভিন্ন রকম স্টে যেগুলো রয়েছে, মানে শর্ট স্টে, গেস্ট স্টে বা বোর্ডারদের জন্য পার্মানেন্ট স্টে, সমস্ত কিছুর জন্য যদি অফিসিয়ালি ইনফরমেশন পেতে চান, একটা হোয়াটসঅ্যাপ করে দিন। আমি একটা নাম্বার বলছি 9330843394, ঠিক আছে? এই নাম্বারটায় জাস্ট একটা টেক্সট করবেন, প্রোগ্রামকে উল্লেখ করে করলেন, ধরুন জল পিকনিকে কেউ যদি জাস্ট জল পিকনিক টাইপ করে দিলেন, টেক্সট করে দিলেন, মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে ইনফরমেশন চলে যাবে। বা শর্ট স্টে অশোকনগর বলে একটা কিছু করলেন, চলে এলো, এসব মারফতই পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপেই প্রথম কমিউনিকেশন হবে, তারপরে কিন্তু ফোন হতে পারে, প্রথমেই ফোন হওয়ার দরকার নেই। এখানে কি কি হচ্ছে আর কারা কারা আছে আর তাদের মুখের যে কথাগুলো শুনলেন আর ম্যানেজমেন্টের মুখের যা কথা শুনছেন, দুটো ম্যাচ হলো কিনা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দাদা অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে, আপনার শ্রীবৃদ্ধি হোক, আমাদের প্রচারেরও বৃদ্ধি হোক। অনেক ভালো কথা। এবং সত্যি দাদা আপনারা যেভাবে আমাকে অভ্যর্থনা করেছেন, ফুল চন্দন দিয়ে খাওয়া দাওয়া, সব কিছু, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু এত আতিথেয়পনা করেছেন না, আন্তরিকতা, আমাদের সেই আন্তরিকতাটা আছে আমাদের এখানে। জেনে রাখবেন, যতই আমার এখানে ডেজিগনেশন একটা থাকুক না, আলটিমেটলি সেবক। আমাদের এখানে ডাক্তারবাবু নিজেও রুগীর যে কোনো সেবা হয় দৌড়ে যান বেড অবধি। আমরা প্রত্যেকেই কিন্তু একজন রুগী, মানে প্রবীণা রয়েছেন, তিনি যদি অসুস্থ হন, সমস্ত রকম কাজ তার আমরা করে দিতে সবসময়ের জন্য প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত আছে এবং করেও দিই আমরা। এই ফেলে রাখি না যে নার্স আসবে দেখবে, আয়া আসবে দেখবে, পাতাটা মুখে পাল্টাবে তমুকে পারে, এটা আমরা কিন্তু করি না। আমরা সেই সার্ভিসটা কিন্তু দিয়ে দিই অলওয়েজ। দাদা অনেক ভালো। সেকেন্ড পার্টে কিন্তু আরেক ভদ্রলোককে দেখাবো, একদম রাজপুত্র, যার নাম সায়ন বাবু কিন্তু এখানে যুক্ত আছে, কিভাবে না আছে আমি ওনার মুখ থেকে শুনবো। আর দোতলায় উঠবো যেতে যেতে। দাদা তোমার নাম? নমস্কার, আমার নাম সায়ন দেব। আমি এই ঠিকানা সিমলারই আরেকটা ইউনিট রয়েছে, যেটা ঠিকানা সিমলা সিনিয়র সিটিজেন হাউজিং বলে, তো আমি ওই প্রজেক্টের সাথে যুক্ত। এটা আমাদের কল্যাণীতে।
আমরা এবার উপরে যেতে যেতে আপনার সাথে আরেকটু কথা বলছি, পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা এবার লিফটে, দাদা লিফট তো সিস্টেমটা হচ্ছে লিফট, যারা ছাদে যাবে দোতলায় যাবে। দেখুন লিফট এসে গেছে, আপনি দেখছেন কত সুন্দর লাগছে। আজকের ক্যামেরা ম্যান কিন্তু অভিজিৎ, ও আরেকজন এখানকার পরিচিতি এবং এখানকার স্টাফ। আসো, দোতলায় যাচ্ছি লিফটে করে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু দোতলা থেকে। এবার আমরা নামছি, এবার দোতলার পজিশনে সায়নদাকে নিয়েই আসলাম। অ্যাকচুয়াল দোতলার পজিশনটা দেখুন, উঠেই কিন্তু দারুণ একটা পরিবেশ, এত বড় লম্বা, কি সুন্দর এখানে বসার জায়গা রয়েছে। আর রেলিংটা দেখুন সাজানো, ফ্যান্টাস্টিক লাগছে। প্রত্যেকটা ঘর পরপর পরপর করে সাজানো রয়েছে, সুন্দর লাইটের ডেকোরেশন, আর কালারটা স্কাই, হালকা স্কাই হোয়াইটের ওপরে। আর সোজা গিয়ে ধাক্কা মারছেন এখানে যে প্রবীণারা যেরকম নানা রকম, সেই রকম ওনার সেই চিত্র আমি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সবাই এখানটা সিমলা ঠিকানাতে রয়েছি। এটা একটা আর্ট, এটা একটা শোপিস, ঘুরতেও ভালো লাগে। এখানে যাদের বয়স বেড়ে যায়, এই রকম যখন ঘুরতে ঘুরতে ঘুরে বেড়ায়, তখন তাদের মন অনেক সুন্দর হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে দোতলা থেকে এই ভিউটা। যখন আপনি একতলায় দেখছেন সবাই যখন খেলাধুলা খাওয়া দাওয়া করছে, তখন কত ভালো লাগে। আর এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ফিনিশিং করা হয়েছে, সত্যি মনটা অনেক বিন্দাস হয়ে যায়। আচ্ছা সায়নদা, তোমারও তো এখানে কাজ করতে কেমন লাগছে? আমি খুব বেশি দিন ঠিকানা সিমলার সাথে জড়িত নই, আমি রিসেন্টলি ঠিকানা সিমলাতে জয়েন করেছি। বাট প্রথম দিন যখন আমি এখানে এসেছিলাম, আমার প্রথম দিন এখানে এসেই যে জিনিসটা প্রথম চোখে পড়েছিল সেটা হচ্ছে যে একটা সাজানো গোছানো নিজেদের ফ্যামিলির মতন একটা ব্যাপার। তার কারণ আমি এর আগেও একটা দুটো জায়গায় বৃদ্ধাশ্রম, এমনি আমি যেখানে থাকি তার পাশেও একটা জায়গায় রয়েছে। তো সেই বৃদ্ধাশ্রমের সাথে যদি আমরা ঠিকানা সিমলাকে কম্প্যারিজন করছি, অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা আসেই না। মানে ওইটার কনসেপ্টটা আলাদা আর এইটার কনসেপ্টটাই আলাদা। মানে যেটা জেনারেলি লোকে মনে করে যেটা বৃদ্ধাশ্রম বলতে অসহায় বুড়ো বুড়িদের থাকার জায়গা, আমাদের এটা কিন্তু একদমই সেটা নয়। এটা একটা ফ্রেন্ডলি পরিবেশে লাক্সারিয়াস অ্যামিনিটিসের সাথে, তাতে যারা তাদের জীবনের শেষ সময়টা খুব ভালোভাবে কাটাতে পারে, এরকম না আফসোস করে নয়, তাদের আনন্দের সাথে কাটাতে পারে। ঠিক কথা, মানে ওনারা যে এতদিন ঘরে ছিলেন, একটা বয়সের পর এই জায়গাটা আরেকটি দ্বিতীয় ঘরে আসে। একদমই তাই। আর এখানে দ্বিতীয় ঘর বলতে কি, যেহেতু অলমোস্ট সমবয়স্ক এবং সম মানসিকতার লোকজন রয়েছেন, তো যেখানে কি হয় না, এই একই মেন্টালিটি বা একই ধরনের লোকের সাথে থাকলে না জীবনী শক্তি যেটাকে আমরা বলি, সেটাও অবভিয়াসলি কিছুটা বাড়ে। তো সেই হিসাবে দেখতে গেলে এখানে প্রত্যেককে আমি দেখেছি ভীষণ ফ্যামিলির মতন থাকেন। যারা এখানে আমরা যারা স্টাফরা রয়েছি, যতটা সম্ভব চেষ্টা করি ওনাদের সাথে যতটা ফ্যামিলির মতন মিশাতে, ওরা ফ্যামিলির অভাবটা এখানে কোনোদিনও ফিল না করেন। খুব ভালো লাগছে। উপরে আমাদের 21খানা ঘর আছে, এই 11খানা, নিচে আছে 10খানা। লিফট থেকে উঠে এই রকম ঘরগুলো, এই ঘরের পজিশনগুলো দেখুন কত বড়। ভিতরে কেউ আছেন নাকি? আছে। 15 নম্বর রুমে আমি ধাক্কা মারছি, দেখি দোতলায় এই রুমটা ঢোকার ইচ্ছা হচ্ছে, দেখি কীরকম সেবা পাওয়া যাচ্ছে। আসলে আমার সঙ্গে এইরকম এই রুমটা দেখুন কত বড়, 3টে বেড রয়েছে। দুজন এখানে আছেন এখনো, আমি দেখছি আরেকজন বাইরে আছেন। এখানে দিদি, তুমি কি এই মুহূর্তে কি চোখের ড্রপ দিচ্ছ? সময় করে টাইমলি এটা মেনটেন করা হচ্ছে। ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। আমি এই রুমটায় দেখুন 3টে বন্ধু যখন একসাথে এই টেবিলে বসে গল্প করেন, নিজেদের পুরনো কথা, নতুন কথা, আগামী দিনের কথা বলে, কত ভালো লাগে। আর দিদিরা যখন এদের পাশে থাকে, এদের মনটা অনেক জুড়িয়ে যায়। সত্যি এই রকম সেবা পরিষেবা পেতে হলে আপনাকে ঠিকানাতে আসতে হবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে আমি বলতে চাইছি প্রকৃতির মধ্যে চারিদিকে গাছ রয়েছে। আর এইরকম এত বড় খোলা মেলা সব জায়গায় পাওয়া যায় না। কোনো না কোনো জায়গায় আমি দেখেছি ড্যাম ঘর। এখানে দেখুন টিভি থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেলফ রয়েছে। দেখুন মনে পুরোনো দিনের ছবিও এরা রেখেছে, তাদের মনের আনন্দ পাবে বলে।
কামাল কলকাতার ইউটিউব চ্যানেলও আজ খুব বিন্দাস, খুব দারুণ লাগছে। আমাদেরও বয়স বাড়ছে, আমরাও কিন্তু এরকম বিন্দাস থাকতে চাই যেরকম রয়েছে ঠিকানা সিমলাতে এইসব বন্ধুরা। দেখুন কম্বল টম্বল এসব তো এখান থেকেই দিয়েছে নাকি? খুব ভালো বলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, লাঠি ফাটি সব রয়েছে ওখানে। মারফি রেডিও আমি দেখছি, প্রত্যেকটা জিনিস আমি নজর করছি, দারুণ লাগছে। যখন যার ইচ্ছা তখন সেই কাজটা তারা করতে পারছে, তাই তো সায়নদা? তাই তো, একদমই তাই। আমরা এখানে অ্যামিনিটিসের কোনো কমে রাখিনি বলতে, তাদের এই বয়সে যেটাই তাদের ইচ্ছা হবে না কেন, যেটাই তাদের মনোকামনা হবে না কেন, অবশ্যই আমরা সেটাকে পূরণ করার জন্যই তো আমরা এখানে আছি। চলো আমরা আরেকটা গেস্ট হাউসে দেখবো, গেস্ট যারা আছেন তাদের রুম দেখবেন। এদের ভারী ভারী লাইট নেই, সব লাইট কালার এবং দারুণ কালার দিয়ে এই লনটাকে সাজানো হয়েছে। 14 নম্বর রুম। এই রুমটায় গেস্টরা এসে বসে, আর গেস্টরা যখন আসবে তখন তাদের মনটা এমনি ভালো হয়ে যাবে। এই সোফায় আসবে, এই সোফায় যখন তারা বসে পড়বে আর টিভিটা যখন অন হয়ে যাবে, টিভি কিন্তু দেখতে পাচ্ছে তারা, এবং টিভি দেখার সাথে সাথে তাদের মনটা কিন্তু একটা বিন্দাস জায়গায় চলে গেল। এখানে যখন চা কফি চলে আসলো এই টেবিলে, তার সাথে এত সুন্দর একটা বেড পেয়ে গেল, এমনি মানুষ ভালো লাগবে। এখানটায় দেখুন এত সাজানো গোছানোর জন্য এখানে জিনিসপত্র রাখার কিন্তু জায়গা রয়েছে, এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর করেছে। দুটো কালার, হালকা ইয়েলো আর এই কালারটা হালকা গ্রিন, সত্যি আমার দারুণ লাগছে। এদের মাইন্ড সেট আপটা, মনটা অনেক শান্ত হয়ে যায়। ওই জায়গাটায় আমি দেখাতে চাইছি, এই জায়গাটা ছোট একটা লনের মতন, এইটা একটা বাথরুম রয়েছে, আর ঠিক এই জায়গাটা দেখুন একটা ছোট্ট বারান্দা, যে বারান্দার মধ্যে দিয়ে আপনি দাঁড়িয়ে থাকলে দেখবেন ওই দেখুন গাছ দেখা যায়। আর ওই যে মেন গেটটা দিয়ে আমি ঢুকেছিলাম, এখানটায় কত সুন্দর লন, হাঁটতে পাচ্ছেন। আর কোনো জায়গায় কিন্তু এক্সট্রা নোংরা পড়ে নেই, সব জায়গায় যে পাতাগুলো পড়েছিল সব তুলে পরিষ্কার করেছে। যখনই শুকনো পাতা হচ্ছে তখন এরা ক্লিয়ার করে দিচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল গেস্ট যারা আসে তাদের রুমটাও দেখিয়ে দিল। দোতলায় সর্বোপরি এইরকমই রুম পাবেন, ছিমছাম। আপনারা দোতলায় এসে এনজয় করতে পারেন। আমি বাথরুমে একটু ঢোকার চেষ্টা করছি, দেখি বাথরুমটা কিভাবে সাজিয়েছে। ওরে বাবা, এ তো দারুণ! মানে এখানটায় বসে আড্ডা মারা যায়। এরকম সাদা একটা টাওয়েল রয়েছে, পিঙ্ক কালার সাদা কালার রেড কালার দিয়ে কম্বিনেশন। এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এরকম গিজার রয়েছে, আর দেখুন কি সুন্দর একটা আয়না, বেসিন, কমোড। একদম দেখুন, মানুষের মনের মধ্যে যদি ঠিক শৈল্পিক ব্যাপার থাকে, মানে শিল্পের টাচ, পিঙ্ক কালারের একটা বালতি যেটা এই ডিজাইনের কালারের সাথে ম্যাচ করিয়েছে। কামাল কলকাতার সব দিকে নজর আছে কিন্তু। কামাল দাদুর আসর আপনারা ফেসবুকে দেখেন, আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আজকের যে দুটো পার্ট অবশ্যই মন দিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড়রা। দোতলা থেকে এবার আমরা 3তলার ছাদে যাব। এত সুন্দর জিনিসটা, ভিউটা, দোতলার ভিউটা সত্যি ভালো লাগছে। আমি সায়নদাকে নিয়ে একসাথে যাচ্ছি। এখানে যারা দোতলা আড্ডা মারে, একটু একটু দেখাতে বলছি, এখানে বসে আড্ডা মারতে পারে। সত্যি মন অনেক ভালো হয়ে যাবে। সত্যি মনের মতো বন্ধু পেলে এখান থেকে ডাকা যাবে যে তোমরা একটু এসো আর গল্প করব। আর ঠিক দোতলা থেকে আমরা 3তলায় উঠছি সায়নদাকে নিয়ে। দেখি, এই দেখুন প্রত্যেকটা মার্বেল ফিনিশিং 3তলার সিঁড়িগুলো। আজকের আমার ক্যামেরাম্যান কিন্তু অভিজিৎ, একদম দারুণ দারুণ ক্যামেরা তুলছে। আমার লাইফে এই প্রথম ভালো একজন কেউ ক্যামেরাম্যানকে পেয়েছি। লিফট থেকেও অনেকে আসবে। আর আসার পর এইরকম 3তলার মেন ছাদে আমরা এসে গেলাম। ছাদে এসে যেটা আমি বাইরের ভিউটা দেখাতে চাইছি, বাইরে দেখুন চারিদিকে গাছ, চারিদিকে রোড আছে। এই দেখুন দিদিরা সব খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিচ্ছে। হ্যাঁ, রোদ পোয়াচ্ছে শীতকালে। আর এদিকে গাছ, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু গাছ ছাদে লাগানো হয়েছে। ছাদটা পুরো ঘুরতে পারেন। এই জায়গাটা আরো সুন্দর, যেন একটা গাছের একটা নার্সারি দেখতে পাচ্ছি, তাই না সায়নদা? এখানে গাছের নার্সারি তো দেখছি চারিদিকে। একদমই তাই। মানে আমাদের স্যার যিনি রয়েছেন ডক্টর অমিতাভ দে সরকার, উনি নিজে এই সমস্ত গাছপালা বা নেচারের কাছাকাছি থাকতে উনি পছন্দ করেন, যে কারণে এইখানেও আপনি যা দেখছেন, বা আমাদের কল্যাণীর সাইডেও যদি আপনি কখনো যান। আচ্ছা, হ্যাঁ, উনি ইম্পোর্টেড বেশ কিছু গাছও আনিয়ে
দিয়েছেন সেগুলো আমরা ওখানে কাল্টিভেট করছি। এত সুন্দর পরিবেশ, ছাদে উঠে সব আমার যারা বন্ধুরা এখানটা আছেন ঠিকানা সিমলাতে, এখানে কিন্তু আপনারা ভালোভাবে মানে ঘুরতে পারেন সকালের দিকে আর একটু বিকেলের পর গরমকালে। বাহ, এখানে তো দোলনাও রেখেছে, এখানে বসে দারুণ ব্যাপার করতে পারেন। এই রকম দোলনা আছে, বাহ, আরে বাবা, এখানে বড়রা সবাই আড্ডা মারতেই পারে এইভাবে, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। আরে এই তো দারুণ ব্যাপার, এখানে বসে বসে মনের কথা বলা যায়। আর যদি একটু বাঘের সঙ্গে লড়াই করতে চান, চিতা বাঘ, হ্যাঁ নকল হতে পারে, কিন্তু এত সুন্দর লাগছে। বাচ্চারা আসলে সেলফি তো তুলতে পারে, আর ঘরের মানুষজন আসলে এখানে ভালো সেলফি হতে পারে। বাঘ মামা, বাঘ মামা ভালো থেকো, বাঘ মামার সাথে একটা সেলফি তুলে নিতে পারেন। আর এইরকম নার্সারি থেকে তো কামালদা খুব ভালোই লাগছে। আর জলের পরিষেবা বেশ ভালোই আছে, দুটো লম্বা লম্বা ট্যাঙ্ক আমি দেখাচ্ছি। কেন আপনারা বলবেন আমরা তো জল পাবো না দাদা, জল পাবেন না, ট্যাঙ্ক যা আছে এনাফ। এই মুহূর্তে 35 জন আছে, 50 জন অ্যারেঞ্জ করে নিতে পারবে। টোটাল ছাদটা দেখালাম, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। আজ ঠিকানা সিমলার 3 তলা ছাদের পজিশন দেখালাম। এবার একটু যাব বাইরের পজিশন করে আজকের মতো এই ভিডিওটা সেকেন্ড পার্টে শেষ করব, কিন্তু বাইরের টোটাল পজিশনটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে দেখাবো। বক করেছি, 2টো পার্ট করছি। অবশ্যই ঠিকানা সিমলা হাতছাড়া করবেন না, আসুন না আসুন, দেখতে থাকুন ঠিকানা সিমলা অশোকনগর স্টেশন। আর মাত্র 1 ঘন্টা 10 মিনিট ফ্রম শিয়ালদা থেকে বনগাঁ লোকালে অশোকনগর রেল স্টেশন থেকে মাত্র 12 টাকায় অটো ভাড়া করে কচুয়া মোড়ে চলে আসবেন। মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে। আর ঠিক কচুয়া মোড় থেকে আরেকটি অটোতে আপনি আকপাড়া যুবক সংঘ এসে 2 পা হাঁটলে ঠিকানা সিমলা। এত কিছু বলছি, কিন্তু ঠিকানা সিমলা আপনি যে কোনো ওই নাম্বারে, একটা নাম্বারে আপনি খালি হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস চলে আসবে। আর কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে যাবেন, আমি আপনাকে ডিটেলস দিয়ে দেবো। কামালদাকে কল করতে হবে না, কল করতে হবে ঠিকানা সিমলা। আপনারা যদি চান মানসিকভাবে এখানে আসতে পারেন, সব সেবা পাবেন। যেখানে হয়তো পুত্ররা বা আপনার মেয়েরা এই সেবা দিতে পারছে না, পরিষেবা এটা এরা 100% গ্যারান্টি করছে। এবং খাওয়া দাওয়া সব কিছু, যত বয়স বাড়ছে তত বেশি এরা দারুণভাবে এদের সাথে রয়েছে। কামাল কলকাতা আজ নিজেও খুশি, আর যারা রয়েছে তারাও খুশি। সবার সাথে কথা বললাম, আর এখানকার যারা মেন রয়েছেন দায়িত্বে ম্যানেজাররা, সেই ম্যানেজার সাহেবদের কথা বলে আমার খুব ভালো লেগেছে। আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু আপনার বাড়ি থেকে এসে ঠিকানা সিমলাতে চলে আসতে পারেন। আজ আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে কামালদা বিদায় নিলাম। ঠিকানা সিমলা ফ্রম অশোকনগর, উত্তর 24 পরগনা। টাটা, আবার দেখা হবে, আসি বন্ধু, বাই বাই।